হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজ আমি চিকেনের ঝোল করব। তার জন্য নিয়েছি আমি 700 গ্রাম মাংস, চিকেন, এটা লেগ পিস একটা, আর সলিড পিস একটুখানি, এটাতে হয়েছে 700 গ্রাম মতো। সেটা আমি নিয়েছি। আজ আমি চিকেনের ঝোল কী করে রান্না করা হয় সেটা দেখাবো। আচ্ছা, প্রথমে আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য নিয়ে নেব আমি রসুন বাটা, একটুখানি রসুন বাটা নিয়ে নিলাম। আচ্ছা, একটু আদা বাটা, এই যে আদা বাটা, আর একটু নেব কাঁচা লঙ্কা বাটা। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা বেটে নিলাম, দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নুন হলুদ দিয়ে তেল দিয়ে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী, আর এর মধ্যে দেবো আমি কাঁচা তেল, সর্ষের তেলে করবো আমি এটা। এবার এটাকে আমি মেখে রেখে দেবো একটু সময় জন্য, মিনিট 10 মতো। তারপরে আমি এটাকে রান্না করবো। দেখুন, এটাকে আমি সুন্দর করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। থাকলো, এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ফিরছি। নিয়েছি আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এখানে দেবো আমি তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেল কিন্তু ভালোই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়েছি সাদা জিরে, একটু গোটা গরম মশলা, লবঙ্গ আর এলাচ দেয়নি, লবঙ্গ আর দারচিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন থেতো করে রেখেছিলাম, এটা ভাজা হোক। তারপর দেবো আদা বাটা। রসুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এর মধ্যে। দেখুন, ভাজা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি, দেখুন এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখান থেকে কিছুটা আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি খানিকটা, একটু অল্প দেবো। আমি ধনের গুঁড়োটা পুরোটাই দেবো, আর জিরের গুঁড়োটাও আমি পুরোটা দিয়ে দেবো। এটাকে একটুখানি জল দিয়ে আমি কষাবো, একটুখানি জল দিয়ে আমি কষাবো এটাকে। দেখুন, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে দিয়ে দেবো চিকেন। এই ম্যারিনেট করা ছিল, 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এটাকে আমি দিয়ে দেবো এবার কড়ার মধ্যে। এবার এটা কষানো হবে, কষানোর পরে জল দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি 4 টুকরো আলু, দিয়ে দিলাম 2টো ছোটো ছোটো টমেটো কুচি। হ্যালো বন্ধুরা, দেখুন কষানো হয়ে গেছে সুন্দর। আমি এখানে দেবো একটু গরম জল, যেটাকে আমি ঝোল হিসেবে ব্যবহার করবো, সেটা আমি এখানে দেবো গরম জল। গরম জল দিয়ে দিচ্ছি আমি। আর একটু ফুটুক, গরম মশলা দিয়ে তারপর নামিয়ে দেবো।
এটাকে একটু ঢাকা দিয়ে রাখি, ঢাকা দেওয়া থাক একটু সময়। হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামাবো। এবারে দিয়ে দিচ্ছি এই গোটা গরম মশলা বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আমার রান্না পুরো কমপ্লিট, আমি এবার নামিয়ে দেবো। তো দেখুন কেমন হয়েছে আমার রান্নাটা, দেখুন কালারটা কেমন হয়েছে, কত সুন্দর কালার এসেছে। চিকেনের ঝোল রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে দিচ্ছি।